ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব ক্লাস 11 এর ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির প্রথম অধ্যায় ত্রিকোণমিতিক কোণ পরিমাপ। ত্রিকোণমিতিক কোণ পরিমাপ এটা তোমরা ক্লাস 10-এ করেছো, আশা করি সবার মনে আছে। যদি কারো ক্লাস 10-এ যেটা করেছো মনে না থাকে তাহলে আই বটমে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একবার ওই ভিডিওটা দেখে নিও, তাহলে ত্রিকোণমিতিক কোণ পরিমাপ সম্বন্ধে আইডিয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো আজকে আর একটু আলোচনা করে দিচ্ছি যাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, জ্যামিতিতে কোণ পরিমাপ আমরা করতে পারি সাধারণত 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, এবং জ্যামিতিক যে কোণ পরিমাপ সেক্ষেত্রে কিন্তু কোনো ঋণাত্মক মানের অস্তিত্ব নেই। কোণ সব ধনাত্মক, জ্যামিতিক কোণ সমস্তই ধনাত্মক মান, কোনো ঋণাত্মক মান নেই 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। কিন্তু ত্রিকোণমিতিক কোণের মধ্যে কিন্তু ঋণাত্মক মানও পাওয়া যায়। ধরো OX একটা সরলরেখা, ঠিক আছে, এবং OP একটি ঘূর্ণায়মান রশ্মি প্রাথমিক অবস্থায় OX সরলরেখার উপরেই সমাপতিত ছিল, এবং সেটা ঘুরতে ঘুরতে ধরো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে P পজিশনে এলো। এটা একটা ঘূর্ণায়মান রশ্মি। তাহলে এই যে কোণ উৎপন্ন হলো XOP, এই কোণটাকে আমরা বলবো ধনাত্মক কোণ। এক্ষেত্রে একটা কোণ উৎপন্ন হলো, এইভাবে এটা ঘুরতে ঘুরতে তোমার আবার এখানে এসে পৌঁছাতে পারে। আবার যদি এখানে আসে তাহলে 360 ডিগ্রি কমপ্লিট হবে। আচ্ছা, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোনো ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোনো কোণ করে, তাহলে আমরা সেই কোণটা বলবো ধনাত্মক কোণ। বুঝতে পারলে তো? অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কি উৎপন্ন হবে? ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার দিকে ঘুরে ধরো এরকম পজিশনে এলো, হ্যাঁ, এরকম ঘড়ির কাঁটার দিকে, এই দিকে ঘুরে এরকম ভাবে, এটা এইদিকে যাচ্ছে এমন ভাবে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন হবে, তাহলে ধরো XOS, এই কোণটা তখন হবে ঋণাত্মক কোণ। তাহলে কি লিখবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরে উৎপন্ন হবে ঋণাত্মক কোণ। বুঝতে পারলে? আবার এই OP পজিশনে যদি এই দিক থেকে ঘুরে গিয়ে এই পজিশনে আসতো, তখন কিন্তু আমরা এই কোণটাকে বলতাম ঋণাত্মক কোণ। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উৎপন্ন হবে ধনাত্মক কোণ, এবং ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে উৎপন্ন হবে ঋণাত্মক কোণ। দেখো, এবার আমরা পড়ব কোণ পরিমাপের পদ্ধতি। কোণ পরিমাপের 3টি পদ্ধতি আছে: ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। শতক পদ্ধতি আমাদের সিলেবাসে নেই, ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি আমরা পড়ব। তাহলে 1 নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। এই ষষ্ঠিক পদ্ধতি কি? 1 সমকোণকে 90টি সমান ভাগে ভাগ করলে যে পরিমাণ কোণ পাবো সেই পরিমাণ কোণকে বলা হয় 1 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণের একক হলো, ষষ্ঠিক পদ্ধতিতে কোণের একক ডিগ্রি। কি বললাম? 1 সমকোণকে 90 ভাগে ভাগ করে তা এক একটা ভাগকে বলা হবে 1 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে 1 সমকোণ সমান কত হলো? তাহলে 1 সমকোণ সমান 90 ডিগ্রি। 1 ডিগ্রি সমান, এগুলো মনে রেখো, 1 ডিগ্রিকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যাবে।
তার এক একটা ভাগে, অর্থাৎ 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করে নিয়ে যে এক একটা অংশ পাবো সেটাকে বলবো 1 মিনিট। তাহলে 1 ডিগ্রি সমান হলো 60 মিনিট, এবং 1 মিনিট এটা একটা দাগ, মাথার উপরে একটা দাগ হচ্ছে মিনিটের চিহ্ন। 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই হলো ষষ্ঠিক পদ্ধতি। এরপর আমরা পড়বো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হলো রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক কি বললাম? এটা হচ্ছে 3 নাম্বার। লিখো বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক রেডিয়ান। এই রেডিয়ানকে ছোট সি দিয়ে লেখা যায়। যেমন দেখো, এটা মনে রেখো, 1 রেডিয়ান সমান, মানে ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক সেটা হলো 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। এই মাথার উপরে ছোট্ট সি, এটা যেমন ধরো মাথার উপরে ছোট্ট একটা জিরোর মতো দিয়ে, সেটা হলো ডিগ্রির সিম্বল। এরকম মাথার উপরে ছোট্ট সি দিয়ে আমরা লিখবো পায়ের রেডিয়ানের সিম্বল। তাহলে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা মনে রেখো, কেন কি আমাদের এরকম ধরনের অঙ্ক থাকতে পারে যে বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে রূপান্তরিত করো। তাহলে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। আর একটা সম্পর্ক মনে রেখো, ধরো এটা একটা বৃত্ত। এবার এস ব্যাসার্ধ বিশিষ্ট চাপ, এই এস চাপ বিশিষ্ট, এস দৈর্ঘ্যের চাপ যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে ব্যাসার্ধ আর, এবং এখান থেকে এই যে চাপের দৈর্ঘ্য হচ্ছে এস। তাহলে এস দৈর্ঘ্য বিশিষ্ট চাপ যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। অর্থাৎ কি মনে রাখবে? কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, লিখে রাখো আমাদের আবার অঙ্ক করার সময় এই ফর্মুলা। এবার আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপন এর এসএনডি বই থেকে এক্সারসাইজগুলো করব। প্রশ্নমালা 1 এমসিকিউ কোশ্চেন। দেখো, রেডিয়ান একটি কোণের মৌলিক একক, ষষ্ঠিক কোণ, সমকোণ, যৌগিক কোণ। তাহলে রেডিয়ান কি? রেডিয়ান হচ্ছে কোণের একটি মৌলিক একক। তাহলে 1 নাম্বারটা কি হবে? অপশন এ। বুঝতে পারলে? কারণ আমি প্রথমে বলেছিলাম রেডিয়ানটা কি? রেডিয়ান হচ্ছে কোণের একক, কোণের মৌলিক একক। এবার দেখো, কোনো একটি ঘড়িতে যখন 3টে বাজে তখন কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান কত? 2 নাম্বার। এইটার জন্য আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি, তোমরা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আর তাহলে কি হচ্ছে, এটা ঘড়িতে যখন 3টে বাজে তখন কাঁটা দুটির, ঘড়ির কাঁটা দুটির অর্থাৎ মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে শোনো। ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে 30 ইন্টু এইচ মাইনাস 11/2 ইন্টু এম। এইচ হচ্ছে ঘন্টা এবং এম হচ্ছে আওয়ার। এইচ ফর আওয়ার অ্যান্ড এম ফর মিনিট। তাহলে এই ফর্মুলা কিভাবে করবে? ধরো এমন কোনো অঙ্ক আছে যেখানে হয়তো মিনিটও বলে দেওয়া আছে, 3টে বেজে 20 মিনিট, হ্যাঁ, বা 8টা 40 মিনিট, এরকম থাকতে পারে। তো ধরো আমি এটাই বললাম যে 3টে বেজে 20 মিনিট যদি হয়, এই সময়ের জন্য মধ্যবর্তী কোণ কত হবে? এই এক্সাম্পলটা দিয়ে দিই, তারপরে আমরা আসছি অঙ্কে। তাহলে 3টে বেজে 20 মিনিটে কত ডিগ্রি কোণ হবে? 30 ইন্টু ঘন্টা, ঘন্টা কত ঘন্টা হয়েছে? 3 ঘন্টা, মানে 3 মাইনাস 11/2 ইন্টু 20। তাহলে হলো, এদিকে হলো কত? 90 মাইনাস 11 ইন্টু 10, 110 ইকুয়াল টু মাইনাস 20। হ্যাঁ, এই অঙ্কগুলো করতে গিয়ে যদি মাইনাস আসে
তাহলে মাইনাস বলবে না, তোমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা নেবে 20 ডিগ্রি। তাহলে অ্যান্সার হলো 20 ডিগ্রি। কখন 20 ডিগ্রি হলো? যখন ঘড়িতে 3টা 20 বাজবে। এবার চলো আমাদের অঙ্কের আসি। আমাদের অঙ্কে কি বলেছে? ঘড়িতে যখন 3টে বাজবে তখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে ঘড়িতে যখন 3টে বাজবে তখন কি হলো? মিনিট কিছু নেই, তাহলে ওটা আমরা 0 বসিয়ে দিব। তাহলে ঘড়িতে যখন 3টে বাজে তখন মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 30 × 3 - 11/2 × মিনিট কিছু নেই 0। এই পোর্শনটা আমাদের লেখার দরকারই নেই তখন, তাহলে কেন মিনিট তো নেই, মিনিট তো 0, তো কিছুই মাইনাস করতে হবে না। তাহলে 30 × 3 = 90 ডিগ্রি। এমনি তোমরা ঘড়িতে যখন দেখবে যখন 3টে বাজে তখন কি থাকে? ঘন্টার কাঁটাটা থাকে 3-এর সামনে, আর মিনিটের কাঁটা থাকে 12-এর সামনে, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হলো 90 ডিগ্রি। তোমরা যদি বলো তাহলে ঘড়ির কাঁটা দুটোর মধ্যে মানে এরকম মানে 3টে টাইপ হয়, তাহলে আমি 3টে টাইপই তোমাদের কোনো সময় দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে একটা হলো শুধুমাত্র এখানে তো দুটো টাইপ বলাই হয়ে গেল, যে একটা হচ্ছে যে তোমার 3টে যখন বাজবে মিনিট থাকবে না, তখন শুধুমাত্র 30 × আওয়ার যেটা থাকলে সেটা করে দিলেই হয়ে গেল 30 × আওয়ার। 3টে বাজবে 30 × 3, যদি বলে 8টা বাজবে তাহলে 30 × 8, হ্যাঁ ঘন্টা কাটার দুটোর মধ্যে কোন হবে, তাহলে 30 × 8। যদি বলে 10টা বাজে তাহলে 30 × 10, তত ডিগ্রি হবে অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, এটা হলো টাইপ 1। টাইপ 2টা তো বললাম এরকম হবে, ধরো 8টা 40, এটা কেস 1 দিই, কেস 1। তাহলে আমাদের 2 নম্বরের অপশনটা কি হচ্ছে সেটা আগে দেখে নাও, তারপরে আমি আরও এই ঘন্টা কাটার মধ্যে আরও কত ডিগ্রি করে মানে কটার সময় কত ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে সেটা বলে দিচ্ছি। আচ্ছা, 3টে বাজে আমাদের কত হলো? 90 ডিগ্রি। তার মানে অপশন বি, এটা রেডিয়ানে আছে। 90 ডিগ্রি মানে হচ্ছে π/2 রেডিয়ান। 90 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ান করি তাহলে কি করব? দেখো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি, কারণ একটু আগে আমরা ফর্মুলা বললাম, হ্যাঁ, যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সমান হলো π/180 রেডিয়ান। তাহলে 90 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে করি তাহলে হলো 90 ডিগ্রি × পাই রেডিয়ান বাই 180। রেডিয়ানে কেন করলাম? কারণ হচ্ছে যে তোমার দেওয়া আছে রেডিয়ানে অ্যান্সার দেওয়া আছে, তাহলে 90 ডিগ্রি এদিকে ডিগ্রি ডিগ্রি কেটে যাবে, 90 হচ্ছে এদিকে 2, তার মানে হলো π/2 রেডিয়ান। ঠিক আছে, তাহলে 2 এর অ্যান্সার হলো π/2 রেডিয়ান। এবার কেস 1 এরকম হলো। কেস 2 হচ্ছে ধরো 8টা 40 বাজে, তাহলে আমরা বললাম এই ফর্মুলা, তাহলে 30 × 8 - 11/2 × 40 20, তাহলে এটা করো 240 - 220 = 20 ডিগ্রি। তাহলে যখন 8টা 40 বাজবে তখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যবর্তী কোণ হলো 20 ডিগ্রি। এবার ধরো 4টা 20 বাজে, 4টা 20, এটা কেস 2 হলো। এমন টাইপের থাকতে পারে, মানে ঘন্টা দেওয়া আছে, মিনিট দেওয়া আছে, এরকম। এবার কেস 3 দেখো, কেস 3 কি হতে পারে? কি বললাম? 2টা 40, ধরো 2টা 40 বাজে, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে করব 30 × h - 11/2 × m, 30 × 2 - 11/2 × 40, তাহলে হলো 60 - 220 = তাহলে কত হলো? 0 160 - 160। তো যদি কোনো অঙ্ক করতে গিয়ে এরকম মাইনাস আসে অ্যান্সার, তাহলে আমরা মাইনাসটা নিব না, অ্যান্সার হবে 160 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস বাদ দিয়ে শুধুমাত্র অ্যাবসলিউট ভ্যালুটা নেবে। যদি মাইনাস চলে আসে তাহলে মাইনাস নেবে না, শুধু অ্যাবসলিউট ভ্যালুটা নেবে। বরং আমরা এটাকে এমন করে মড দিয়েও মনে রাখতে পারি। মড দিয়ে যদি করি আমরা
তাহলে মাইনাস প্লাস যাই আসুক না কেন আমরা কি নেব, অ্যাবসোলুট ভ্যালুটা নেব। বুঝতে পারলে? তাহলে এরকম টাইপের কোশ্চেন কিন্তু হতে পারে, ঘড়ির কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কতর উপর ভিত্তি করে। তো আমি সব রকম কেস 3টা এরকম হতে পারে, 3টা কেসই বুঝিয়ে দিলাম। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। এটা মুছে দিই। এবার 3 নাম্বার এমসিকিউ 3 নাম্বারে কি বলেছে, যদি কোনো একটি সমকোণী ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগতিতে থাকে তবে ক্ষুদ্রতম কোণের মান। সমান্তর প্রগতি তোমাদের হয়নি, এখনো হয়তো, যখন হবে তখন বুঝতে পারবে। আমি এক ফর্মুলাটা বলে দিই। ফর্মুলা হচ্ছে, যদি এ বি সি 3টি সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে তাহলে আমরা বলতে পারবো a প্লাস সি ইজ ইকুয়াল টু 2b। ঠিক আছে? তাহলে এটা দেখো বলেছে কোনো একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজের সবথেকে বড় কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে ধরে নিলাম একটা কোণ x, তাহলে আর একটা কোণ 90 ডিগ্রি। তাহলে আর একটা কোণ যেটা মাঝে যে কোণটা থাকবে সেই কোণটা হবে তাহলে x প্লাস 90 ডিগ্রি বাই 2। তাহলে ধরি ত্রিভুজের কোণগুলি হচ্ছে একটা x প্লাস 90 ডিগ্রি বাই 2 আর একটা 90 ডিগ্রি। এবার ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে x প্লাস 90 ডিগ্রি বাই 2 প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এইটুকু প্লাস করছে 90 ডিগ্রি ওইদিকে নিয়ে যাও। তাহলে 2 হলো লসাগু, 2x প্লাস x প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু 3x প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 2 এদিকে মাল্টিপ্লাই করে দাও। তাহলে এটা মাইনাস করে কত হলো, 90 ডিগ্রি হলো। আবার 2 মাল্টিপ্লাই করে দেবো, তো 180 ডিগ্রি হলো। তাহলে হলো 3x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি আবার গেল, তার মাইনাস হলো। তাহলে x ইকুয়াল টু কত হলো, এখানে মাইনাস করে 90 ডিগ্রি পেলাম, 90 ডিগ্রি বাই 3 সমান 30 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু 30 ডিগ্রি। কি চাইছে, যদি কোণটি সমকোণ ত্রিভুজের কোণগুলি সমান্তরাল হবে ক্ষুদ্রতম কোণ, তাহলে ক্ষুদ্রতম কোণ কোনটা হবে, এটা x হবে 30 ডিগ্রি। এই কোণের বৃত্তীয় মান চেয়েছে, এই কোণটা কত হচ্ছে, এটা হচ্ছে দেখো 60 ডিগ্রি হবে। 30 প্লাস 90 120 বাই 2 60 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে x, এটাই হলো ক্ষুদ্রতম কোণ। ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান, ক্ষুদ্রতম কোণের মান মানে রেডিয়ানে দেওয়া আছে, তাহলে এটাকে রেডিয়ানে করো। অর্থাৎ ক্ষুদ্রতম কোণটি 30 ডিগ্রি ইন্টু রেডিয়ান পাই বাই 180 ডিগ্রি ইকুয়াল টু 6 ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 6। এটা হলো বৃত্তীয় মান। এবার এমসিকিউ 4 নাম্বার। 4 নাম্বারে কি বলেছে, -3 রেডিয়ান কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান। -3 রেডিয়ান, আমরা কি বললাম একটু আগে, 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। তাহলে -3 রেডিয়ান কি হবে, এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে করতে হবে। ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। ডিগ্রিতে নিয়ে এসে শুধু হবে না, এটা ডিগ্রি মিনিট সেকেন্ড এরকম অ্যান্সার হবে। তাহলে -3 রেডিয়ান ইকুয়াল টু হলো -3 ইন্টু 180 ডিগ্রি বাই পাই। তো পাই তো রাখলে হবে না, কারণ আমাদের ডিগ্রিতে তো পাইয়ের কোনো অপশান নেই। তাহলে পাইয়ের ভ্যালু 22/7 বসাও ইন্টু 7। তাহলে ইকুয়াল টু হলো মাইনাস, এটা গুণ করে দাও, 3 সাথে 21, 18কে 18, 8 হাতে 1, 18 × 36, 36 37, 378/22 ডিগ্রি, এত হলো। এবার এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ড, দেখো এখানে উপরে অনেক বড় আছে, তাহলে এটাকে 22 দিয়ে ভাগ করো।
তাহলে 1 যাবে প্রথমে, 8, এবার কত যাবে, 7 22 154, 7 4 0, এবার 1 8 1, তাহলে হলো 171 ডিগ্রি। দেখো তো 171 অপশনে, সব জায়গাতেই অপশনে 171 আছে, তাহলে আমাদের আরও ক্যালকুলেট করতে হবে। তাহলে 171 ডিগ্রি হলো। এবার দেখো 18 এটা আছে, 22 দিয়ে ডিভাইড করা যাবে না, তাহলে এবার কি করবো আমরা 18কে মিনিট করে নিব। মিনিট করব কি করে, 60 দিয়ে মাল্টিপ্লাই করে, গুণ করে, 0 6 8 8 হাত থাকে 4, 6 6 আর 4 10, 108 0, এটাকে 22 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 22 5 110 যাবে না, তাহলে 4 4 22 88 0 200, এবার কত যাবে, 9 দিয়ে 198 2, আচ্ছা আবার দেখো 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এই 2কে কি করবো, আবার 60 দিয়ে ভাগ করে দিব, এটা তাহলে মিনিট হলো 120, এটা আবার সেকেন্ড পাবো আমরা। আবার এটাকে 22 দিয়ে দাও, এবার কত যাবে, 120 আছে তো, 5 22 110, 6 22 132, তাহলে 5 কত হলো এখানে, 10, মানে প্রায় 49 মিনিট 5 সেকেন্ড, 49 মিনিট 5 সেকেন্ড আছে অপশন বিতে। তাহলে আমাদের অপশন বিটা হলো অ্যান্সার। তাহলে ইকুয়াল টু কি পেলাম, 171 ডিগ্রি 49 মিনিট 5 সেকেন্ড। এখানে একবারে মিলে যায়নি, কিন্তু প্রায় অ্যাপ্রক্স অ্যান্সার দেওয়া আছে, করে নাও এটা। 5 নম্বর, চাঁদের কৌণিক ব্যাস 30 মিনিট, কৌণিক ব্যাস 30 মিনিট, যে মুদ্রার ব্যাস 2.2 সেমি তা চোখ থেকে কত দূরে রাখলে চাঁদকে দেখা যাবে না। আচ্ছা, আমরা একটু আগে বললাম 5 নাম্বার, কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, তাই না, থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর, এটা বললাম। এই ক্ষেত্রে থিটা কিন্তু রেডিয়ান এককে, সুতরাং যখন আমরা চাপ বাই ব্যাসার্ধ দিয়ে যখন কোণ নির্ণয় করব বা সেই ফর্মুলাকে কাজে লাগাবো, তখন যে কোণটা থাকবে সেটাকে আমাকে কি করে নিতে হবে, রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমার যে অঙ্কর 5 নাম্বার অঙ্ক দেখো, কৌণিক ব্যাস বলেছে 30 মিনিট, তাহলে 30 মিনিট এটাকে প্রথমে রেডিয়ানে নিয়ে যাবো। তাহলে রেডিয়ানে নিয়ে যেতে হলে প্রথমে কি করতে হবে, ডিগ্রি করতে হবে। তাহলে 30 মিনিটকে যদি ডিগ্রি করি তাহলে 30/60 এত হলো ইকুয়াল টু 1/2 ডিগ্রি হলো। এবার এই ডিগ্রিকে আমরা কি করব, রেডিয়ানে নিয়ে যাব। তাহলে ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে গেলে কি করতে হবে, আমরা দেখেছি একটু আগে 1 ডিগ্রি ইকুয়াল টু π/180। তাহলে এখানে আমরা π/180 করে দিই, π/180, তাহলে কত হলো, এটা π/360 রেডিয়ান ইকুয়াল টু π/360 রেডিয়ান হলো। এই হলো আমাদের কোণটা, ঠিক আছে। এবার এটা ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। চাপ কত বলেছে, 2 পয়েন্ট, যে মুদ্রার ব্যাস, তার মানে ছবিটা দেখো নইলে চাপ বুঝতে পারবে না, কেন ওখানে লেখা আছে ব্যাস লেখা আছে। তার মানে ধরো এরকম একটা মুদ্রা এখানে আছে, তাহলে আমাদের চোখ থেকে, এটা মুদ্রা, গোল মুদ্রাটা, তাহলে চোখ থেকে মোটামুটি এরকম এত ডিস্টেন্সে যদি আমরা রাখি, তাহলে এই কৌণিক ব্যাস এইটা হচ্ছে এটা 30 মিনিট। 30 মিনিট মানে বুঝতে পারছো, 1 ডিগ্রি থেকে হাফ ডিগ্রি, 1 ডিগ্রি থেকেও কিন্তু খুব ছোট। এইটা হচ্ছে এই ব্যাসটা, মুদ্রার ব্যাস 2.2 সেন্টিমিটার, 2.2 সেমি, এবং এটা হলো ব্যাসার্ধ আর। তাহলে লেখো, ধরি চোখ থেকে, এখানে হলো চোখ, তাহলে লেখো ধরি
চোখ থেকে, এটা এমসিকিউ তো এরকম লেখালেখি করতে হবে না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেহেতু যদি মানে কোশ্চেন 2 নম্বরে বা লেখা অঙ্কে থাকে তাহলে এভাবে করবে। ধরি চোখ থেকে আর দূরত্বে মুদ্রাটি রাখা হবে। তাহলে π/360 ইকুয়াল টু এস বাই আর, এখানে এটা এস 2.2 বাই আর, অতএব আর ইকুয়াল টু 2.2 ইন্টু 360 বাই পাই। পায়ের মান বসাও, 2.2 ইন্টু 360 বাই 22/7, তাহলে আমরা সেখানে করে দিয়ে দিলাম। দশমিক উঠিয়ে এখানে একটা শূন্য দিয়ে দিলাম, এই শূন্য কেটে দাও, 22 কেটে গেল, তাহলে অ্যান্সার হবে এটা। 6 7 42 2, হাত থাকে 4, 3 7 21, 21 আর 4 25, 252। এবার মিটার না সেন্টিমিটার কি আছে? সেমি, তাহলে 252 সেমি, অর্থাৎ অপশন সি হবে অ্যান্সার। অতএব অপশন সি অ্যান্সার। তো 252 সেমি দূরে রাখলে আমরা দেখতে পাবো না। 6 নাম্বার দেখো, 60 সেমি ব্যাসার্ধের, তার মানে এখানে 8 দেওয়া আছে। 6 নাম্বার, আর ইকুয়াল টু 60 সেমি, কেন্দ্রে 2/3 রেডিয়ান কোণ উৎপন্ন করে। 2/3, থিটা ইজ ইকুয়াল টু 2/3 রেডিয়ান। এবার কি বলেছে? চাপটির দৈর্ঘ্য কত উৎপন্ন করলে চাপটির দৈর্ঘ্য কত, অর্থাৎ আমাদের চাপ বার করতে হবে, এস বার করতে হবে। তাহলে আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর, বা এস বাই আর ইকুয়াল টু থিটা। তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা ইজ ইকুয়াল টু আর হচ্ছে 60 ইন্টু থিটা হলো 2/3, তাহলে 20 ইকুয়াল টু 40 সেমি। অতএব চাপের দৈর্ঘ্য হলো 40 সেমি। তাহলে এখানে অপশন কত হলো? কোন অপশন? 40 সেমি কোথায় আছে? এ। তাহলে আনসার হলো অপশন এ। বুঝতে পারলে? তাহলে এমসিকিউগুলো সবগুলো হয়ে গেল। এবার দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন। 1 নাম্বার, নিম্নলিখিত কোণসমূহ সমকোণ এককে প্রকাশ করো। সমকোণ করতে হবে। 1 নাম্বার, 1 এর 1 কত আছে? 60 ডিগ্রি। আমরা কি জানি? এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/90 সমকোণ। তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে এটাকে? তাহলে আমরা যদি সমকোণ করি তাহলে 90 দিয়ে ডিভাইড করতে হবে, বা 60 ইন্টু 1/90 ইজ ইকুয়াল টু কত দিয়ে দিই? 30 দিয়ে দাও। 32 যা 60, 33 যা 90, তাহলে হলো 2/3 সমকোণ। 2 নাম্বার, 2π/3 রেডিয়ান আছে, এটাকে সমকোণ করতে হবে। 2π/3 রেডিয়ান সমকোণ করতে হবে। আমরা জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 90 ডিগ্রি সমান 1 সমকোণ। তাহলে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি, তার মানে 2। তাহলে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে π/2 রেডিয়ান। তাহলে আমাদের এখানে π/2 যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে ওটাকে আমরা সমকোণ বলবো। তাহলে দেখো 2/3 ইন্টু পাই তো আছে, তাহলে π/2 করলাম আর এখানে ইন্টু 2 করে দিলাম। তাহলে আমরা কি 4/3 ইন্টু π/2 রেডিয়ান, π/2 রেডিয়ান। এবার এই π/2 রেডিয়ান মানে 1 সমকোণ,
তাহলে ইকুয়াল টু কত হলো 4/3 সমকোণ। বুঝতে পারলে? এটা 90 ডিগ্রি মানে হচ্ছে π/2 রেডিয়ান। এক সমকোণ ইকুয়াল টু π/2 রেডিয়ান। অর্থাৎ আমরা যদি এদিক থেকে বলি, দেখো 180 ডিগ্রি, আবার বলছি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। এটা বললাম প্রথমেই বলেছি, এটা মুখস্থ করে নেবে। 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু কত? π/180 রেডিয়ান। তাহলে 90 ডিগ্রি ইকুয়াল টু π/180 ইন্টু 90। তাহলে এটা কেটে গেলো 2 সমান π/2 রেডিয়ান। ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি মানে কি? এক সমকোণ। তাহলে এক সমকোণ ইকুয়াল টু কত বেরোলো? π/2 রেডিয়ান। তাহলে এখানে আমরা পাই তো আছে, π/2টা নিয়ে আসবো। সেই জন্য কি করলাম? π/2 লিখে দিলাম, কিন্তু নিচে তো 2 নেই, সেই জন্য এখানে 2 আবার গুণ করে দিলাম। তাহলে এই π/2টা হয়ে গেল এক সমকোণ। তাহলে এটা হলো 2 2 যা 4, 4/3 ইন্টু π/2 রেডিয়ান। তার মানে এটা তো হয়ে গেল সমকোণ। তাহলে 4/3 সমকোণ। বুঝলে? এবার 1-3 নাম্বার, অতি সংক্ষিপ্ত 1-3 নাম্বার। এখানে দেখো এটাকে সমকোণ এককে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ডিগ্রিতে নিয়ে চলে যাই। তাহলে এটা হচ্ছে 210 ডিগ্রি। মিনিটগুলোকে ডিগ্রি করে নাও। তাহলে 30/60 ডিগ্রি প্লাস 30 সেকেন্ড আছে, সেকেন্ডকে মিনিট করার জন্য একটা 60, তাহলে আবার মিনিটকে সেকেন্ড করার জন্য, মিনিটকে ডিগ্রি করার জন্য আরেকটা 60। তাই তো ডিগ্রি একদম বাইরে ইকুয়াল টু 210 প্লাস 1/2 প্লাস 1/120 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে 120 হলো এলসিএম। 12কে 12, 2 হাত থাকে 1, 12 2 24, 2 25, 2টা 0 প্লাস 60 প্লাস 1/120 ডিগ্রি ইকুয়াল টু 25261/120 ডিগ্রি। এটাকে সমকোণ করব। তাহলে সমকোণ মানে কি? 90 দিয়ে ভাগ। তাহলে ইকুয়াল টু 25261/120 ইন্টু 90। এত সমকোণ। তাহলে এটা কত হবে? 25261/9 108 10800 ইকুয়াল টু, এটাকে পূর্ণ করে দাও। তাহলে 2 পূর্ণ কত হলো? এটা 8 2 16, 6 হাত থেকে 1, 2 কে 2, 2টো 0, এদিকে 25261/1663। তাহলে 2 and 3 661, এত সমকোণ এটা 661 বাই এটা 10800 সমকোণ করে নাও। এটা 2-1 নম্বরে কি বলেছে? 4 পাই রেডিয়ান বাই 9। এটাকে ষষ্ঠিক পদ্ধতি করতে হবে। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে করার জন্য 4 পাই রেডিয়ান বাই 9, পাই রেডিয়ান সমান আমরা কত বলেছি? কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি বসে দাও। 4 ইন্টু 180 ডিগ্রি বাই 9, 9 2 18 20 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 80 ডিগ্রি। তারপরে 2 3 পূর্ণ 2 3 রেডিয়ান সমান 11/3 রেডিয়ান। আমরা দেখেছি 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। তাহলে এখানে করো 11/3 ইন্টু 180 ডিগ্রি বাই পাই। পায়ের তো অস্তিত্ব থাকবে না, তাহলে 22/7 ইন্টু 22 ইন্টু এখানে 7। আচ্ছা, এখানে একবার লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 11/3 ইন্টু 180 ডিগ্রি বাই পাই।
এটা কাটো 3 4 18 60 ডিগ্রি 11 2 2 এটা কেটে 30 ডিগ্রি 1 হলো তাহলে 210 210 ডিগ্রি। এবার 3-এর 1 নাম্বার 324 ডিগ্রি আছে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। বৃত্তীয় মান 3-এর 1 324 ডিগ্রি ইকুয়াল টু 324 ইন্টু π/180 রেডিয়ান। কাটাকাটি করো 3 দিয়ে 60, 3 দিয়ে এটা কত হবে 3 × 3 0 3 8 24, 12 দিয়ে দাও একবারে 5 12 60 9 12 108, তাহলে 9/5 পাই রেডিয়ান। 324 ডিগ্রি ইকুয়াল টু 9/5 পাই রেডিয়ান। তারপরেরটা দেখো কি আছে 47 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। লেখো 3-এর 2 এখানে করি 47 ডিগ্রি কত মিনিট আছে 47 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড। তাহলে এটাকে রেডিয়ানে করব, তার আগে কি করব তাহলে পুরোটাকে আগে ডিগ্রি করে নেব। আগে যে একটা অঙ্ক করলাম অমন করে পুরোটাকে আগে ডিগ্রি করে নেব। তাহলে 47 ডিগ্রি প্লাস 25/60 ডিগ্রি প্লাস 36 বা এটা সেকেন্ড আছে, সেকেন্ড থেকে ডিগ্রিতে করলে একবার মিনিট করলাম 60 মিনিটকে আবার ডিগ্রি করবো, তো সেই জন্য আর একবার 60 এত ডিগ্রি ইকুয়াল টু 47 প্লাস 5 দিয়ে কাটাকাটি করো 5 12 5/12 প্লাস 6 10 আবার 6 দিয়ে 10, তাহলে এটা হলো প্লাস 1/100 ডিগ্রি হলো ইকুয়াল টু, তাহলে সেম হলো 300 323 1 হাতে থাকে 2 3 4 12 12 আর 2 14 আর 2 0 প্লাস 12 15 300 12 15 না 12 15 না, চলো করেই দেখি 9 12 100 4 3 4 12 4 25 12 25-এ 300, তাহলে 5 25-এ 125 প্লাস 3 ইকুয়াল টু, তাহলে এটা উপরে প্লাস এত ডিগ্রি। আর এগুলো প্লাস করো তাহলে কত হবে 1411228, তাই না 100 এখানে 128 228 আর 14 14228/300 এত ডিগ্রি। এবার এই ডিগ্রিকে কি করবো আমরা রেডিয়ান করব। রেডিয়ান করলে কি করতে হবে π/180 গুণ করতে হবে, তাহলে ইকুয়াল টু 14228/300 ইন্টু π/180 ইকুয়াল টু, এবার কাটাকাটি করো। কাটাকাটিটা এখানে করি, মানে এখানে তো এদিকে জায়গা নেই। 14228/300 ইন্টু π/180 4 দিয়ে করি প্রথমে, 4 দিয়ে এটা হচ্ছে 75 28 20 4 দিয়ে করছি 3 4 12 তাহলে 22 4 5 20 আবার 22 4 5 20 28 4 7 28 আর যাবে কিছু সাত দিয়ে যাবে না, 5 7 12 আর 5 17 7 থেকে 20 আর তো যাবে না মনে হচ্ছে, দেখো আর যায় নাকি। তাহলে এটাই আনসার হবে, এটা গুণ করে দিতে হবে। তাহলে ইকুয়াল টু হলো 3553557 বাই নিচে হচ্ছে এটাকে 18 দিয়ে গুণ করে 5 18 90
5 18 90 শূন্য থাকে 9 7 18 কত 126 আর 9 135 135 আর একটা জিরো আছে, তাহলে এটা হলো অ্যান্সার। এত রেডিয়ান। রেডিয়ানে কোথাও যদি রেডিয়ানের চিহ্ন নাও থাকে তাহলে সেটা আমরা রেডিয়ান ধরেই নেব, কেন অনেক সময় পায়ের উপরে ছোট্ট করে সিটা লেখে না, শুধুমাত্র পায়ে যদি লিখে তাও সেটা আমরা রেডিয়ানই ধরে নেব। কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কী বলেছে, একটি কোণের বৃত্তীয় মান 1.5 তাকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে দেখো বৃত্তীয় মানকে প্রথমে ডিগ্রিতে আনার চেষ্টা করো। 1.5 রেডিয়ান, বৃত্তীয় মান মানে 1.5 রেডিয়ান। এবার এটাকে আমরা ডিগ্রি করবো, তো কি লিখবো 1.5 ইন্টু 180 ডিগ্রি বাই পাই, পায়ের মান হচ্ছে 22 7, 1.5 ইন্টু 180 ডিগ্রি বাই 22 এখানে 7। তাহলে এটা আগে গুণ করে দাও। এখানে দেখো 0 আছে একটা, তাহলে 0 উঠে গেল, এটা ডিগ্রি। তাহলে 15 দিয়ে গুণ করো, 8 15 120 0 আর থাকে 12, 15 তো 15, 15 আর 12 হলো 27, আর এই 0 উঠে গেছে 270 ইন্টু 7/22, 7 দিয়ে গুণ করি তাহলে 0, 7 7 50 আর 9 হাত থাকে 4, 7 2 14 আর 4 18/22, এত হলো ডিগ্রি। এবার এই ভগ্নাংশ থাকবে না, আমরা কি করব ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে এটাকে ভাগ করে দেবো। তাহলে সেই জন্য কী করতে হবে, 22 দিয়ে এটাকে ভাগ করতে হবে। চলো করে দেখি কী হয়। 1890, তাহলে প্রথমে কত যাবে, 9 দিয়ে তো 198, 9 তো যাবে না, তাহলে যাবে 8 যাবে কি 176, তাহলে 8ই যাবে। আর 2 16 থেকে 8 16 17, 176, 9 থেকে 6 মাইনাস করো, তাহলে হলো 3, 8 থেকে 7 1 0, এবার কত যাবে 5, তাহলে হলো 0 1 1 2 0 20, তাহলে আমাদের 85 ডিগ্রি হয়ে গেল। এবার এটাকে আর তো ভাগ করা যাবে না, তাহলে মিনিট করব। মিনিট করার জন্য এটাকে আবার 60 দিয়ে গুণ 0, এবার এটাকে আবার 22 দিয়ে ভাগ। প্রথমে যাবে 5, এবার তো 5 যাবে না 4, 12, তাহলে এটা 54 হলো মিনিট। আর যেটা এখানে রিমাইন্ডার থাকলো এটাকে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড করে নিলাম, তাহলে 0 2 7, এটাকে আবার 22 দিয়ে করো, তাহলে 322 7, তো 7 72, 8 করে 10 দিয়ে 7 থেকে 1 9 করে 10 3 দিয়ে 66, 0, এবার কত যাবে 3 তো যাবে না, কারণ 60 আছে, তাহলে 2 44, 60, তাহলে আর নিচ্ছি না, 2টা ঘর পর্যন্তই নিলাম। তাহলে কি বলেছে জানো, এটাই বলেছে না, রেডিয়ানে প্রবেশ করো, তাহলে হলো 16 আর পয়েন্ট দিয়ে 0 নিলাম, তাহলে কত যাবে এবার 7 154, তাহলে 32.7 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার 85 ডিগ্রি 54 মিনিট 32.7 সেকেন্ড। এটা 4 নাম্বার অঙ্ক। 5 নাম্বার দেখো, বলেছে দুটি কোণের সমষ্টি 80 ডিগ্রি, তাদের অন্তর π/10 রেডিয়ান, বৃত্তীয় মানে কোণ দুটি নির্ণয় করো। বৃত্তীয় মানে কোণ দুটো নির্ণয় করতে বলেছে, অর্থাৎ রেডিয়ান। তাহলে আমরা দুটো কোণ নিয়ে করবো, তাহলে দুটো কোণকে প্রথমে একই ইউনিটে নিয়ে আসো। ডিগ্রিতে আনলে বেশি সুবিধা হবে, তো প্রথমে ডিগ্রিতে করে নিই, তারপরে বৃত্তীয় মান আবার করে নিব।
তাহলে এটা হচ্ছে 5 নম্বর। ধরো একটা কোণ θ1 আর একটা কোণ ধরলাম θ2। একটা তো 60 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি 60 ডিগ্রি দেওয়াই আছে। আর একটা কোণ যেটা দেওয়া আছে π/10 রেডিয়ান, এটাকে আগে ডিগ্রিতে কনভার্ট করো। তাহলে π/10 রেডিয়ান ইন্টু ডিগ্রি যদি করি ইকুয়াল টু 180/ডিগ্রি, বা এটাকেই করে নিতে পারো π/10 রেডিয়ান ইকুয়াল টু পাই এর ভ্যালু 180 ডিগ্রি বাই 10 ইকুয়াল টু হলো 18 ডিগ্রি। এবার দেখো যেটা দেওয়া আছে θ1, ধরে নিলাম θ1 গ্রেটার দ্যান θ2, তাহলে θ1 প্লাস θ2 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, সমষ্টি 60 ডিগ্রি বলেছে। তাহলে θ1 প্লাস θ2 60 ডিগ্রি অ্যান্ড θ1 মাইনাস θ2 ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি। প্লাস করে দাও, তাহলে 2θ1 প্লাস θ মাইনাস θ কেটে গেল, 2θ1 ইকুয়াল টু 78 ডিগ্রি, θ1 ইকুয়াল টু 78/2 ডিগ্রি ইকুয়াল টু 39 ডিগ্রি। তাহলে θ2 কত হবে, এখান থেকে 1 নম্বর থেকে করি, θ2 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 39 ডিগ্রি ইকুয়াল টু 9 × 10 = 4 × 2 21 ডিগ্রি। এবার বৃত্তীয় মানে আমাদের চেয়েছে, তাহলে দুটোরই বৃত্তীয় মান বার করে নাও। তাহলে 39 ইন্টু π/180 রেডিয়ান, 13 3 39 আর এদিকে 3 দিয়ে 60, তাহলে হলো 13/60 পাই রেডিয়ান একটা, আর একটা এটা 21 ডিগ্রি ইন্টু π/180, 3 দিয়ে 7, এটা কত 60, তাহলে হলো 7/60 পাই রেডিয়ান। আর একটা কোণের মান হলো এটা, আর একটা কোণের মান হলো এটা। এটা হলো 5 নম্বর কোশ্চেন। এবার দেখো 6 নাম্বারটা গ্রেড দিয়ে অঙ্ক আছে। গ্রেড দিয়ে তোমাদের সিলেবাসে নেই, এটা করলাম না। আচ্ছা, সেখানে ডিগ্রি সংখ্যা গ্রেড সংখ্যা সমষ্টি এত করলে পরে করবে, ওখানে স্টার্ট দেওয়া অঙ্কগুলো সিলেবাসে নেই। আচ্ছা 7 নাম্বার, কোনো ত্রিভুজের কোন তিনটির অনুপাত 5:4:3, বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। তাহলে কোন তিনটে অনুপাত দেওয়া আছে 5:4:3, 5:4:3। তাহলে ধরি কোন তিনটি যথাক্রমে কি ধরবো বলো তো, 5x 4x, একটা এই যে অঙ্ক 11-এ থাকে, দেখো 5x 4x 3x, তাহলে এদের সমষ্টি কত। তাহলে ধরি কোন তিনটি যথাক্রমে 5x 4x 3x, তাহলে তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে 5x প্লাস 4x প্লাস 3x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 12x ইজ ইকুয়াল টু কত হলো, 5x প্লাস 4x 3x 12x হলো 12x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 12, কাটাকাটি করে হলো 50 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটি কত হলো, এটা 5x। তাহলে 5x মানে 5 × 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি করলে হবে না, আমাদের বৃত্তীয় মান চেয়েছে, সেই জন্য এটাকে আমরা বৃত্তীয় মান করে নিলাম, অর্থাৎ 75 ইন্টু π/180 করে বৃত্তীয় মানে রেডিয়ানে প্রকাশ করলাম। তাহলে কাটাকাটি করলাম, 15 দিয়ে 5 15 75, 15 12 180, 5π/12 বলে অ্যান্সার, 5π/12 রেডিয়ান। আজকের মতো এই পর্যন্তই। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।